দেখো এখানে খুব সুন্দর একটা প্রবলেম দেওয়া আছে। এই প্রবলেমটা একটা ম্যাথস অলিম্পিয়াডের প্রবলেম। এখানে একটা সার্কেল আছে, সার্কেলে এখানে এবি একটা কর্ড বা জে, সিডি আর একটা কর্ড, এমএন আর একটা কর্ড। এখানে কি হচ্ছে, এবি সিডি কে ইন্টারসেক্ট করেছে এমএন, আর ইন্টারসেক্টিং পয়েন্টগুলো কি কি, ও এবং পি, এই দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। এখন এখানে এই লেন্থগুলো দেওয়া আছে। দেখো AO ইকুয়াল টু 12 ইউনিট, OB ইকুয়াল টু 20 ইউনিট, CP ইকুয়াল টু 10 ইউনিট, PD ইকুয়াল টু 24 ইউনিট, এছাড়া OP ইকুয়াল টু 14 দেওয়া আছে। কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে MN ইকুয়াল টু কত। আমাদের কি বের করতে বলা হচ্ছে, MN ইকুয়াল টু কত, অর্থাৎ MN এর লেন্থটা আমাদের বের করতে হবে। এখন আমরা MN এর লেন্থ বের করতে গেলে আমাদের এখানে দেখো তিনটে পার্ট আছে। এখানে আছে MO, OP আর PN। আমরা কিন্তু শুধু OP এর লেন্থটা জানি, তাহলে এই MO এটাকে আমি X ধরে নিচ্ছি, আর এই PN এটাকে আমি Y ধরে নিচ্ছি, নিলাম। এবার আমরা কি দেখতে পাচ্ছি, AB কে ইন্টারসেক্ট করছি MN কোন পয়েন্টে, O পয়েন্টে। AB and MN intersects at O। তাহলে এবার আমরা from the theorem of chord intersection by intersecting theorem, আমরা কি পাই, দেখো কর্ডগুলো যখন ইন্টারসেক্ট করে তখন এই পার্টটা ইনটু এই পার্টটা ইকুয়াল টু এই পার্টটা ইনটু এই পার্টটা। তার মানে আমরা পাচ্ছি AO ইনটু OB ইকুয়াল টু MO ইনটু ON। তাহলে এবার আমরা এই ভ্যালুগুলো বসিয়ে দিই। AO কত আছে, 12 ইনটু OB হচ্ছে 20 ইকুয়াল টু MO মানে কি, এখানে আমরা x ধরেছি, ইনটু ON মানে কি, তাহলে 14 প্লাস 1। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এটাকে হচ্ছে 240 ইকুয়াল টু 14 ইনটু x মানে 14x প্লাস xy। ওকে, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 ধরলাম। আবার আমরা দেখতে পাচ্ছি কি, CD and MN intersects at P, তখন কি হবে, CP into PD equal to MP into PN। তাহলে এখানে লিখতে পাচ্ছি, তাহলে CP into PD equal to MP into PN। আবার আমরা ভ্যালুগুলো তাহলে বসিয়ে দিই। CP কত আছে, 10 ইউনিট, আমরা 10 into 24 equal to MP তাহলে কত, x plus 14, আর PN কত ধরেছিলাম, y into y। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখানেও দেখো 240 হয়ে গেল, 240 ইকুয়াল টু তাহলে xy প্লাস 14y। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এখন আমি একটা ইকুয়েশন থেকে একটা ইকুয়েশন মাইনাস করব। আমি এখানে 1 নম্বর ইকুয়েশনটাকে নিয়ে আসি। কি আছে, 240 ইকুয়াল টু xy প্লাস 14x। এটা ছিল আমার 1 নম্বর ইকুয়েশন। তাহলে আমি যদি ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 1 মাইনাস করি, তাহলে কি পাই, এখানে মাইনাস সাইন মাইনাস সাইন মাইনাস সাইন, এটা কেটে গেল, এটা কেটে গেল, কি থাকলো, 0 ইকুয়াল টু
14y মাইনাস 14x, অর্থাৎ 14x এই পাশে আসলো, 14x ইকুয়াল টু 14y। তার মানে x ইকুয়াল টু y। তাহলে আমরা কি পেয়ে গেলাম? x ইকুয়াল টু y। এখানে লিখে রাখছি x ইকুয়াল টু y, এটা আমরা পেলাম। আমরা এই 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে 240 ইকুয়াল টু 14x প্লাস y এর জায়গায় আমি x বসাতে পারি, x ইন্টু x। তাহলে পেয়ে গেলাম কত? এটা হচ্ছে x স্কয়ার প্লাস 14x মাইনাস এপাশে এগুলো ধরো এই পাশে আছে, এটা যখন সাইড চেঞ্জ করবে তখন মাইনাস 240 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি x এর ভ্যালু বের করে নেব সলভ করে। তাহলে আমি লিখতে পারি খুব ইজি, দেখো x স্কয়ার প্লাস 24x মাইনাস 10x মাইনাস 240 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x যদি কমন নিই, x প্লাস 24 মাইনাস 10 কমন নিলাম, x প্লাস 24 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুটো জায়গা থেকে আমি x প্লাস 24 পেয়ে যাচ্ছি। এরপরে থাকলো x মাইনাস 10 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি therefore x plus 24 equal to 0 or x minus 10 equal to 0। তাহলে এখান থেকে পাচ্ছি x equal to minus 24। আচ্ছা x কি? x একটা লেখ, সেখানে minus 24 তো এখানে হবে না, এখানে আমাদের এটা তাহলে ইগনোর করতে হবে। এখান থেকে কি পাচ্ছি? x equal to 10। তাহলে x equal to 10 যদি হয় তাহলে অটোমেটিক্যালি y equal to 10, কারণ x equal to তো y। তাহলে আমরা এবার m equal to কত লিখব? তাহলে আমি পেলাম x equal to y equal to 10। Therefore m equal to x plus 14 plus y, that is equal to 10 plus 14 plus 10, that is equal to 34, অর্থাৎ 34 ইউনিট। এখানে কিছু দেওয়া নেই, আমরা দিতে পারলাম না, তাহলে এটা আমাদের হয়ে গেল আনসার। কেমন? ঠিক আছে।